মাটি ফেলাইতে কথা ছিল, যে মাটি ফেলাইছিনি ইয়া দেখি কি অবস্থা। হায় হায় হায়, এটা যে সব ফালাইছে পাথর মতো। ই পাথর মতো ফালাইলে হইব? চাইছি ভালো মাটি ফালা নাই। কি অবস্থা! আমার এত রিটে হয়ে গেল, পড়া 3-4-5 লাখ টাকা পর্যন্ত গেছে। এই গাড়িওয়ালারে কি করে? হ্যাঁ, শুধু যাই আমার এই সাইডে গিয়ে দেখি, কাম ধরাইছি গিয়া দেখি এই সাইডে কি কাজ করতেছে। যাই দন। কিরে চেলা বেলারা, এলাকা তো ভালো উন্নয়ন হইতাছে, জি উস্তাদ। আমার উন্নয়ন কই? কি কন এ আপনার এলাকার মাঝে পুরা খালি আপনার নাম চিনে খুকন মাস্তান। কি কস বেটা? তো এলাকা এটা ঠিক আছে, আমার এলাকা হইলো তো আমার তো উন্নয়ন লাগবো, আমার তো পকেট ফাঁকা নাকি তোরা টাকা পয়সা মাইরা দেস কোনটা? ইয়াল্লাহ উস্তাদ, এটা কি কন? আপনার টাকা মাইরা আমরা হজম করতার মু, আর হইছে আপনার চেলা বেলা উস্তাদের টাকা মাইরা হজম করা যায়? ওই যে এখন নতুন করে যে রনি বাড়ি করতেছে, বালু বালাইতেছে, ওইটার থেকে গেছিলা টাকা পয়সা আনছো? রনি ওই যে মুরব্বি টাইপের লোকটা, যে মুরব্বি, ওই যে পূর্ব পাড়ার যে মুরব্বি রনি 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 রনি। ও আচ্ছা, বাড়ি করতেছে বালু ফালাইলো, এটা তো খবর আছে আমার কাছে। আমি এইদিকে গেছিলাম, দেখলাম বালু ফালতাছে। তো তোমরা কি করো বুঝলাম না। ও উস্তাদ, আসিলাম আরেকটা কাজে। আমরা শুধু এই এলাকার না, বাইরের খবর আমরা আপনার নামটা ছড়াইতাছি। তো ঠিক আছে চড়াইতেছ, কিন্তু আমার যে মনে করো যে এলাকার ভিতরে উন্নয়ন করতেছে, আমার উন্নয়ন নাই। হ্যাঁ, আমারে একটা কিছু ট্যাক্স না দিয়া আরেকজনে উন্নয়ন করব, পকেট বাড়িয়েইব, এটা তো আমি চাই না। এটা তো খবর রাখতে হবে। জি জি, রাখবো না উস্তাদ, সমস্যা নাই। ওই রনির কথা কইছেন না? রনি, তাহলে আমরা এখন যাবো। হ্যাঁ, রনির কাছে যাও। রনির কাছে গিয়া ওইখানে বাইরে সালাম জানাবা। ওকে উস্তাদ। যদি না হয় তাহলে আমাকে বলবা, ঠিক আছে? চলো, আর না এলে তো উস্তাদ বইরা দেব একবারে নগদ। ওকে উস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালাম, জলদি যাও। ওই একটা আই চালু রনি বেলা আমাদের ছাড়া চাঁদা না দিয়ে ইয়া করে, বাড়ি করে, তাই নাকি? ওর উজুরে একবার ফাড়াই নাই তোমরা কোনো একবারে। আমরা কাল লোক চিন্তা হইব না। কাম কাজ ঠিক মতো করবো। ইন্দ্রা কাজ করছি, ইন্দ্রা কাজ থেকে বালাটে কাজ করছি। ওই বেটা এটা না বাড়ি চল। ওই রনি কই রে? ওই যে রনি হয়েছে। এটা রনি? না ভাই, আমি রনি না। এই নেতা তার এইভাবে রাখছিস? ওই যে লম্বা করে রাখছে, কাজ করতেছে তো। আচ্ছা, তোর নাম কি? আমার নাম হলো ছাদেক। তোর নাম ছাদেক? রনি কার নাম? রনি আমার ছাড়ের নাম। ওই বেটা তোর ছাড়ের নাম, তোর ছাড়ের কই? তার এত বড় বাড়ি করতেছে, খুকনের সালামি কই বেটা? খোকন কেডা? খুকন চিনি, নয়া আছি তো। ধর মানে এটা দেখছো? এটা দেখছি। এটা এন্দা বইরা জমা একবারে। আচ্ছা, খুকনের চিনোস না? মাস্তান চিনোস না? চিনছি ভাইয়া, চিনছো? ওই জায়গায় কানের নিচে 4 আঙ্গুলের ছাপ বয় দিলে খোকন চিনবি। আচ্ছা তোর ছাড়ের কইবি খুকনের চেলাবেলা আইছিল। খোকনের ছেলেবেলা আইছে? হ্যাঁ, খুকনে সালামি দিতি 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিব? 5 লাখ টাকা দিতে কইবি, আর ছাড়ে দিবার কোন? তোর ছাড়ে কইবি খোকন দে দিবি। বুঝছস না? এলে তো একবারে বইরা দিব না বড় ভাই, আমি কমো। বুঝছস? মাথায় যেন মনে রাখে। আমার মাথায় থাকবো। বুঝিস কইলা একবারে খাইলামু। আচ্ছা দিব, সর। কি যে শুরু হইলো এই এলাকার মধ্যে বাড়ি ঘর করার আগে কি এর কোন খোকন ওই বেলে এই এলাকার অনেক কিছু সারা গেল বাইরে, সারের লগে না কইয়া আমারে ধরলো। আমার এখানে একটা মাই দিল, খুব খারাপ লাগলো। এখন সারে আইলে সারের কাছে আমি কথাটা বলবো। তো সারে যে কোথায় গেল, এই সারে গেছে তো, ওই সারে দেখতে হইব।
কি করি তোরা আগে পোলা পায় না একে গেম করে গেল তো সাথে বিষয়টা জানাই তুই আমার ফোন দিতে ফোন না দিলেও বলে ছাড়ে কই গেছে আবার যদি আহে তো আমার মেরে লেগো আমার তো খুব টেনশন হয়ে গেছে সালাম আলাইকুম স্যার হ্যাঁ স্যার একটু ওই কাজের গোড়া আহেন বিল্ডিং এর সামনে আহেন আপনি ওই যে কিছু পোলা পাইনাইছে আমার ঠেক দিছে যে ফোকন নাকি হ্যাঁ নেতা ওই ফোকনের কিছু মিষ্টি খাওয়ার টাকা দিতে হইব আচ্ছা 5 লাখ টাকা দাবি করছে আপনি তাড়াতাড়ি আহেন আমার নাহলে মেরে নেব আপনি আহেন হ্যাঁ আহেন আহেন স্যার আমি আছি ভিতরে আছি আহেন ভাই বিল্ডিং এ বলে কোন রং বাজার ঠিক আছে দেখি কি অবস্থা এই কি হইছে রে আর ভাই স্যার ব্যাপার দেখি ওই যে ফোকন হ্যাঁ। এলাকা পেলে কিং ওই ফোকনে কিছু পোলাপানি বাড়াইছে আমার বিল্ডিং মধ্যে ধরলো ধরার পরে কইলো যে তুই নাকি রনি আমি তো না আমার স্যারের নাম রনি ওরা আমারে ধরে ঠেক দিল ঠেক দিয়ে আমারে কটা মাইক দিল দেখো আমার গাল সব তুলে আলাইছে হ্যাঁ তখন মনে করেন আমি তো আমার সারা আমার সারা আইলে ওই স্যারের কাছে বলবো ওরা মিষ্টি খাওয়ার টাকা চাইলো 5 লক্ষ টাকা বুঝছেন স্যার ওহন তো আর হইলো বলছে না আর তো ওহন বহুত জ্বালাইতেছে আচ্ছা দেখি আমারে আমি- কয়ে গেছে যে আমার স্যারের কাছে মাইরে ফোন লাইবো। দিই। স্যারের কাছে ফোন দি হ্যালো স্যার আরে ভাই আমার বিল্ডিং করতেছি কয়েকটা পোলা পানে আমার খুব সমস্যা ফেলাইছে আর সাদা চাইতেছে হ্যাঁ 5 লাখ টাকা সাদা চাইতেছে ভাই কি করুম এখন ভাই আপনারা একটু আহেন আয়াসের এখন দেখেন ব্যবস্থা করে একটু করেন আমি ওই যে আমার মোবাইল বাজতেছে হ্যালো কে হ্যাঁ বাড়ি করতেছো চাঁদা চাইছে কি নাম খোকন হ্যাঁ হ্যাঁ এই নামে তো আমার কাছে আগে কমপ্লেন আছে কত টাকা চাঁদা দাবি করছে আচ্ছা 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 ঠিক আছে আমি আসতেছি আচ্ছা আপনার ওই যে জেনে বাড়ি করতেছে ওইখানে তো আচ্ছা আপনি থাকেন আমি আসতেছি এখনই আসতেছি এই ওঠো আইতাছি হ্যাঁ হ্যাঁ আইতাছি ভাই আচ্ছা হ্যাঁ আসো হ্যাঁ ভাই হ্যাঁ আইতাছি ভাই আইতাছি খোকন পাতিমাস্তান আছে না জি স্যার ওই খোকন পাতিমাস্তান হ্যাঁ ও চাঁদা দাবি করছে এক বাড়িওয়ালা বাড়ি করতেছে অনেক কষ্ট করে ওই খোকন পাতিমাস্তান চাঁদা দাবি করছে বাড়ির কাজ বন্ধ করেছে লিভার টেপারটাকে মারে মারধর করে লিভারের কাজ কাম বন্ধ করে দিচ্ছে স্যার আমি শুনছি এবারে বড় রংবাস হ্যাঁ, রংবাজি আর ছুটাইতেছি আমরা যাইতেছি রংবাজি থাকবো না হ্যাঁ স্যার চলো রনি বিষয়টা আমরা রনির তো পাইলাম না হ্যাঁ পাইছে আর ম্যানেজার বসের উপর তুই কইতে হইব বসে এই যে এই জায়গা আসসালামু আলাইকুম কি খবর তোমাদের জি বস জেনে মিশনে পাঠাইছিলাম হ্যাঁ ওই মিশনে গেছি রনির খবর পাইছো রনিরের খবর পাইছি রনিরে পাই নাই রনির পাও নাই না রনির ম্যানেজার আছে একটা নাম হইছে কি জানে সাদেক 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 রে পাইছি পরে সাদেক রে পিস্তল দেখায় হুমকি টুমকি দিয়েছি আর আপনার সালামে কইছি 5 লাখ টাকা দিত মানে কইছে স্যার নাই মানে ইয়া নাই রনি নাই রনির নাই এই কারণে কইছে আমি স্যারের লোক আলাপ করে পরে আপনাদের টাকা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে শোনো জি এখন বলেন রনিরটা আমি বুঝতাছি হ্যাঁ রনি আসলে বালপাক না রনি বালপাক না রনিরটা আমি কি করছে খালি করছে হুকুম কি- দেন না হুকুম না রনিরে দাঁড়াও রনিরে আমি দেখতাছি রনির ব্যবস্থা পরে নিতাছি ঠিক আছে কারণ রনি থানায় আমার নামে অভিযোগ দিছে কি থানায় বলে এর এত বড় সাহস এরা ধরে লাও আমার না, না, শোনো কথা বলো আমাদের ইয়াতে ওরে মনে করো যে পিস্তলের গুলি মুখ দিয়ে ঢুকামু হুকাতে বাইর করবো একবারে ভরিয়া দেব আমার চিনে না আমি যে ফুকন মস্তান যে কত বড় ডেরি আপনি রেহানো বুঝছো? চিনছেন না আচ্ছা, রনি ঠিক আছে এখন তুমি ওটা আমার আচ্ছা। কি কোন আচ্ছা ঠিক আছে শোনো এখন তুমি বাকি অন্যরা চিন্তা ভাবনা করো আর ওই যে ধরা যান 7,000 কথা 2.5 লাখ অমুকে দেওয়ার কথা 3.5 লাখ টাকা ওই জব্বর জব্বর। টাকা দিছে না জব্বরে না 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 কামটা করছি জব্বরে
মাঝখানে আমার আবার টেলিফোন করছিল, আচ্ছা যে বলছে যে ভাই টাকাটা সময় মতো আমি দিয়ে দিব, আমি একটু ঝামেলায় আছি, ব্যাংকে বন্ধ, আমি দিতে পারতেছি না টাকাটা, তা আমি দিয়ে দিব। সমস্যা নেই, পরে টাকাটা গেলে দিয়ে দিব। আমরা আর উত্তরপাড়া যাই, হ্যাঁ, উত্তরপাড়া যেতে পারো। মুফিস মিয়ার দ্বারা। হ্যাঁ, মজদুরের দাদা দাও। আর বড় ডেরিং ওটা উনি জানে না, তো জানামো এবার। তো এবার চলো তোমরা ওই যাও, উত্তরপাড়া যাও, উত্তরপাড়া যাই। আর জব্বার কাছে যাও, ঠিক আছে? তো যাও যাও, ঠিক আছে। শোনো, কাজ করো, অনেক কিছু যাও। আরে স্যার মারার কাছে পিছর দিকে গেছি যখন দেখি পিছন দিয়া কে ফোন দিছিল আমারে? ভাই যে কোনে কোনে মস্তান বাড়াইছে আমার দ্বারে, ওরা 5 লাখ টাকা দিতে হইব। এই দেখেন আমার ওই যে স্যার আমার ম্যানেজারের মাইরে কি করছে? রনি কেডা, আমি বললাম স্যার বাইরে গেছে, বাড়িওয়ালা বাইরে গেছে। তখন বললো যে আমগো কথা কইবি, এই কথা কই আমার মাইর শুরু করলো। পরে আমি বললাম আমার মাইরেন না, আমি তো ইয়ানগার ম্যানেজার, দেখশুন করি, আমি তো আর কিছু জানি না। তাইলে আমি আপনাদের কাছে আপনাদের কথা বলবো যে খোকন কেডা, খোকন কোন ফেতি রংবাজ, বড় রংবাজ, আপনার কাছে 5 লাখ টাকা আমার কাছে দাবি করলো, মিষ্টি খাইবো। আর মিষ্টি খাইতে 5 লাখ টাকা লাগবে। হ্যাঁ মিষ্টি খাইবো, ডায়াবেটিস বানাই দিব। স্যার এখন আপনার কাছে আইছি, একটা ব্যবস্থা আপনি একটু করে দেন। আমার তো এই বলা মানে চালাই আচ্ছা ঠিক আছে, খোকনের যে আমার ম্যানেজারের মাইরা কি অবস্থাটা করছে। আজকে মারছে। জি হ্যাঁ, স্যার, আজকে। এই যে দেখেন, আচ্ছা আগে থেকে এই যে দেখেন স্যার, মাইরা আমার কি এই যে করছে। দাগটা আছে। হ্যাঁ, এই যে মায়ের দাগ। দেখেন কি অবস্থা করছে। আগে থেকেই খোকনের নামে আমার কাছে কমপ্লেন আছে, ওরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, এই পাতিমস্তান গুলো এলাকার ভিতরে ভালো ভালো ভদ্র মানুষের ডিস্টার্ব করে, অনেক মানুষের বাড়ি ঘর করতে দেয় না, লেবার মারধর করে। এই বিষয়টা আগে থেকে আমার কাছে কমপ্লেন আছে, তো আমি এই বিষয়টা দেখতেছি। এখন ওদেরকে পাওয়া আচ্ছা, যাবে ঠিক আছে কোথায়? স্যার, এখন হ্যাঁ, এটা পাওয়া এখন যাবে আপনার কাছে স্যার। ছাইরা দিলাম। হুম। এখন এটা যে কোনো আপনি একটা ব্যবস্থা করে দেন। পুরা তো টেহা আমি খেমে দিন এই বাড়ি ঘর করতে, এই যে আমার এখানে না না, তুমি কাউকে টাকা দেবা না, ব্যাপারটা আমি দেখতেছি। তুমি কাউকে 1 টাকা দেবা না। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাস দেশে থাকবে না, কোনো চাঁদাবাজি চলবে না। তুমি 1 টাকাও কাউকে দেবা না, আমাকে বলছো, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ স্যার, তাহলে ঠিক আছে। স্যার বলছেন, স্যার বলছেন, স্যার দেখবো। স্যার অনেক কি করা যা অনেক, শোনো, এই পাতিমস্তান গুলো আগেও আমার কাছে কমপ্লেন আছে। এখন এই পাতিমস্তান গুলো আমাকে ধরতে হবে, না ধরলে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে না। জি স্যার। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে এদের মতো পাতিমস্তান কিছু ধরে এদেরকে জেলখানায় রাখতে হবে, নাইলে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। জি স্যার। সঙ্গত কারণে এদেরকে অ্যারেস্ট করতে হবে, এদেরকে খবর লাগাও, এরা কোথায় আছে, কোথায় পাওয়া যায়, এদেরকে অ্যারেস্ট করে এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করায় বিচারের মুখোমুখি করে এদেরকে জেল হাজতে পাঠাতে হবে। জি স্যার, ঠিক আছে? জি স্যার, চলেন। পাওয়া যায় কোথায়, ওরা এখন বর্তমান কোথায় আছে? ওরা তো এই কোনারে একদিকে থাকে সবসময়। ওদেরকে খুঁজে বার করো, হ্যাঁ, স্যার, খুঁজে বার করে খুঁজে বার আমাকে করে জানাও, দাও। হুম, ওদেরকে জানা আমি যাই ধরতে পারি। ঠিক আছে? জি, স্যার। ওরা কোথায় আড্ডা মারে, কোথায় যায়, কি করে, এগুলো সবকিছু লোকেশন নাও। ঠিক আছে স্যার। নিয়া ওই যে স্যার, ওই যে হ্যাঁ? ওই যে স্যার, ওই এরাই ওই নাকি? পেটি কখন, ওই কখন। এরাই? হ্যাঁ জি স্যার, ওই। তুমি সঠিক তো? হ্যাঁ স্যার, ভালো ওই। করে দেখো। হ্যাঁ, ওর পোলা পানি আমার মারছে স্যার। এরাই তোমার মারছিল? হ্যাঁ স্যার, ওরাই। ঠিক আছে তো? জি স্যার, বুঝো কিন্তু? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতে চাই। স্যার আসো, চলুন স্যার, করতে হবে ওদেরকে ধরা। রনি টাকা দিব না, রনি তো থানায় কারেন্ট গাছ লাগাইছে, বুঝো নাই? রনি তো থানায় অভিযোগ। স্যার, এই যে এরাই। মনে রনি এরা জি, এরাই। এই দাঁড়াও, কি নাম, কি কি সমস্যা? নাম তোমার? আমার নাম ফুকন। কি করো তুমি? আমি আমি একটা বিজনেস করি। ও, বাসা কোথায়? আমার সেই জায়গায়। তোমার নাম খোকন? জি। তোমার নাম? আমার নাম মুজাম্মেল। তুমি কি করো? আমি এই যে উস্তাদের সারিঙ্গা, এই উস্তাদের কথা আমি চলি। আমি উস্তাদের সারিঙ্গা। আপনার কেডা? আপনি কে? তোমাদের নামে তো কমপ্লেন আছে। কি কমপ্লেন? আপনি কে? হেডে পরিচিত নাকি? আপনি আমি কে? সাধারণ মানুষই ধরো, কিন্তু তোমাদের নামে কমপ্লেন আছে। আপনি সাধারণ মানুষ মানে? আপনি কি ডকুমেন্টস? আপনি কি সাধারণ মানুষ? আপনি সাধারণ মানুষ হলে আমার ডকুমেন্টস তো অবশ্যই আছে, ডকুমেন্টস আছে দেখে তো আপনি এখানে আসছি। আমার জিজ্ঞাসা করেন আপনি কে? ও, আচ্ছা, তুমি এই এলাকার নাকি মাস্তান? হ্যাঁ, মস্তান। আমি কি এটা তো জানার দরকার? হ্যাঁ, অবশ্যই জানা দরকার। প্রয়োজন? আছে না? হ্যাঁ, প্রয়োজন। চিনেন বাইরে, চিনেন আপনি? আচ্ছা, চিনেন বাইরে? তোমার ভাই একবার চিনে গুম না, করে কে ভাই দিলাম। কে? চিনে না, চিনে না, আবার নতুন কথা আইছে। কয় একদম চুপ। স্যার আচ্ছা, আমি কে দেখো, আমার পরিচয়টা দেখো। উস্তাদ। Let's go. এই, স্যার, ধরেন। ধরো, 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 ধরো। হ্যাঁ, বলছি। কি রে?
কতদিন ধরে চাঁদাবাজি করো? না স্যার চাঁদাবাজি না তো স্যার, এখানে মিষ্টি এই বাড়িওয়ালার কাছে টাকা চাইছে না না টাকা চাওয়া হবে তো একদম ফুটা করে দেব। না না স্যার 5,000 টাকা চাওয়া হয়েছে। হ্যাঁ আমরা তো 5,000 টাকা চাইছস না 5 লাখ টাকা চাইছস? না না 5,000 এটা বাড়ির 5 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এটা রনি ভাই কিসের মিষ্টি খাওয়া? 5 লক্ষ টাকা চাইছে এলাকায় কোনো সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি না, চলবে না, সন্ত্রাসী এটা না তো বিবৃতি স্যার। দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্যার এটা সন্ত্রাসী না, ওটা হলো স্যার, হ্যাঁ, সন্ত্রাসী লড়ছিলেন। খাওয়ার জন্য 5,000 টাকা হ্যাঁ, আমরা লড়ছিলেন। চাইছি। এটা হ্যাঁ, শুধু- শুধু ভাই ব্রাদার হিসাবে। এই, আর স্যার ওটা এটা কিছু লাগাও। নাই, স্যার, এটা চাঁদাবাজির কিছু না স্যার। নাও, দাও। আমাদের এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।